নাম শুনতে, হরি কথা বলছেন আপনি, তবুও কেন সহজ নয়? এদিকে দেখান, সহজ নয়। আপনি হরিবাসরে বসে থাকতে পারেন, কিন্তু মনটা তো হরিবাসরে আছে। দেখুন, এই কলিকালে হরিনাম করা কেন কঠিন, তার কারণ কিন্তু একটা নয়, দুটি পর্যায়। পর্যায় বলতে কি বোঝায়? একটা অন্তরিন্দ্রিয়, একটা বাহ্যিক ইন্দ্রিয়। এই যে মা, হরিনাম শুনতে গেলে, কৃষ্ণনাম শুনতে গেলে অন্তরিন্দ্রিয় পর্যায়গুলো জানেন? ও মা, আমাদের শরীরের ভিতর 6টা বিষয় আছে, আমাদের হরিনাম শুনতে দেয় না, কারণ এটা কলিকাল। ও মা, যেহেতু কলিকাল, আমাদের হিন্দু শাস্ত্রে, হিন্দু ধর্মে, সনাতন ধর্মে, হ্যাঁ, এই হরে কৃষ্ণ কি বলছে, এই যে হরে কৃষ্ণ, হ্যাঁ, বাইরে শোনা যাচ্ছে সাউন্ড, শব্দ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হরে কৃষ্ণ, হ্যাঁ, শুনতে পেলেই ভালো। এই দেখুন মা, এই হরি কথা বলা, যেটা বলছি কৃষ্ণ কথা বলা অত সহজ নয়, কারণ যেহেতু কলিকাল। আমি কলিকালের প্রভাবটা কেমন, এই দিকে দেখান মা, যে যেটা করে অপরকে সেইটা চাপিয়ে দেয়। ভালো করে বুঝুন, যদি কেউ নেশাগ্রস্ত হয় আর আপনি যদি তার সঙ্গে কিছুদিন ঘরেন, তাহলে আপনাকেও নেশাগ্রস্ত বানিয়ে দেবে, ঠিক না? ধরুন, আপনি যদি সাধুদের সঙ্গে মেশেন, একবার হলেও কিন্তু কৃষ্ণ নাম বলে ফেলবেন। যদিও আপনি নাস্তিক, কিন্তু সঙ্গদোষে আপনি কিন্তু কৃষ্ণ নাম বলবেন। কলি, এই কলি হরি কথা বলতে দেবে, কৃষ্ণ কথা বলতে দেবে, অত সহজ নয়। আপনারা বলছেন এখানে বসে আছে, অত নয়, অত সহজে কৃষ্ণ কথা বলা যায় না। কেন না, আমাদের মানুষ তো, সর্বোপরি আমরা মানুষ। এই মানুষ হয়ে আমাদের ভিতরে 6টা বিষয় আছে। কটা বিষয় আছে? একদম মুখস্থ করে নেবে। এই 6টা বিষয় কি কি? গাঁটগুণ: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। অত সহজ? মা বলুন তো, আপনাদের মনে কামনা নেই এমন একটা মানুষ হাত তুলুন তো। রাস্তা দিয়ে যাচ্ছেন আর 500 টাকার নোট পড়ে আছে, কি করবেন? থাকছে না, 500 টাকার নোটটা তুলে নেবে। লোভ আছে, কাম আছে, যেহেতু আমার কাম আছে, এইদিকে দেখা, যেহেতু আমার কাম আছে, যেহেতু আমার লোভ আছে, তাহলে মা এই শরীরের ভিতরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা বিষয় যখন আমার শরীরের ভিতরে আছে, কি করে হরি কথা মন দিয়ে বলি বলি? তবে হ্যাঁ গো মা, যদি মন শুদ্ধ হয়, যদি মন পবিত্র হয়, কৃষ্ণ কথা বলা যায়। কিন্তু জ্বালা, জ্বালা মা জ্বালা। এই বাড়ির ছেলেদের দেখেছেন? এইদিকে দেখান, মনের ভিতরে 6টা ইন্দ্রিয়ের কথা বললাম, বাইরে আরো 6টা বিষয় আছে, ওদের নাম করতে দেয় না, কৃষ্ণ নাম করতে দেয় না। আপনারা বলবেন বাইরে আবার কি বিষয়? হ্যাঁ, বাইরের বিষয়টা কি জানেন মা? এদিকে দেখান, গাঁট গুনুন আবার। ফোন মা, ফোন, ফেসবুক, টিভি, সিরিয়াল, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইয়ং সমাজকে, তরুণ সমাজকে, যুব সমাজকে নষ্ট করে দিয়েছে, হ্যাঁ কি না? ঠিক কথা না? তাহলে বাইরে 6টা বিষয় কি? টিভি, সিরিয়াল। 7টা বাজে সিরিয়াল দেখতে বসে গেলাম, তাহলে মা হবে? দেখুন, কীর্তন একটা শিক্ষার জায়গা। এই কীর্তন শুনতে এসে যদি আমি শিক্ষা না নিতে পারলাম, তাহলে কিন্তু আমার কীর্তন শেখাটা ভুল হলো। আজকের এমন একটা পবিত্র দিন, আজকে সকাল থেকে হরি নাম হচ্ছে, শ্রীকৃষ্ণের নাম জপা হচ্ছে। আপনারা জপেছেন? একবার সবাই মিলে হাত তুলুন, তুলুন সবাই, কেউ ফাঁকি দেবেন না, সবাই হাত তুলুন, একদম মিনমিন করবেন না। এদিকে দেখান, আহা, বলুন আমার সঙ্গে, জোরে জোরে বলবেন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সাউন্ড পাচ্ছি? আপনাদের মনে এখনো পর্যন্ত দ্বিধা আছে? যাদের দ্বিধা আছে তারা কিন্তু মিনমিন করে বলবেন, আর যাদের সব ছাড়িয়ে দিয়েছেন
মন আত্মা কৃষ্ণ নামে দিয়েছেন। আজকে পবিত্র দিন উচ্চ স্বরে বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 তাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ এই দিকে তা বাহ সুন্দর। দেখুন এটাই তো হয়, এটাই হয়। যাদের মন ভালো তাদের সব ভালো। কৃষ্ণ নামে পাগল হতে পেরেছেন যদি, রাধা নামে পাগল হতে পেরেছেন যদি, তাহলে কৃষ্ণকে আপনি পাবেন, রাধাকে আপনি পাবেন। আজকে যে দিন, যে জন্মাষ্টমী ভগবানের আবির্ভাব তিথি, সকাল থেকে যদি কৃষ্ণ না নাম বলে, সকাল থেকে যদি একবার হরি নাম না জপেন, তাহলে মানুষ হয়ে আসাটা আপনার কাছে বৃথা হয়ে গেল। আমরা তো সাধারণ মানুষ, আর সাধারণ মানুষ হয়ে আমাদের ইচ্ছাটা অনেক বড় বড় হয়ে যায়, হয় না? আমা আমরা সাধারণ মানুষের ইচ্ছা অনেক বড় বড় হয়। বাড়ি করব, বাড়ি করব, গাড়ি করব, অনেক কিছু করব, অনেক স্বপ্ন, অনেক কিছু বাঁধা। লক্ষ্য করে দেখুন মা, কৃষ্ণ ছাড়া জীবন কিন্তু অন্ধকার। কৃষ্ণ ছাড়া জীবন অন্ধকার। তাই মা, কৃষ্ণের চরণ আজকের পেতে হবে। পাবেন না পাবেন? কারা কারা কৃষ্ণ চরণ পেতে চান আজকের দিনে? আপনারা পেতে চান তো সবাই? হাত তুলুন। এতজন যারা হাত তুললেন না, পাবেন না। এইদিকে দেখান, যাই ছেলেটা কেমন কীর্তন করে, যদি কতকটা জিতের মতো দেখতে হয় তাহলে থাকবো, নাহলে কিন্তু চলে যাব। এই বাসনা নিয়ে কজন এসেছেন? আসেননি তো? না না, কৃষ্ণ নাম নিতে এসেছেন, হরি নাম নিতে এসেছেন। কেন? এইদিকে দেখান না, ভগবানকে শ্রীকৃষ্ণকে পাওয়াও অত সহজ নয়। শ্রীকৃষ্ণকে পেতে গেলে মা অনেক কটা, এই যে মা গেম, ফোনে যে গেম আছে বা খেলা, খেলায় কাপ নিতে গেলে মা, আপনারা ক্রিকেট খেলা আর ফুটবল খেলা যেই খেলাই বলুন না কেন, খেলার কাপ নিতে গেলে কিসের প্রয়োজন বলুন তো? একটা একটা করে পার্ট আছে গেম। এই গেমকে ওভার করলে তবে আপনি কাপটা পাবেন। আর শ্রীকৃষ্ণ চরণ পেতে গেলে তৎস্বরূপ আপনাকে কিন্তু অনেকটা ধাপ কাটতে হবে। প্রথমত 3টি ধাপ। প্রথম ধাপের নাম কি না? সেই প্রথম ধাপকে না নিতাই চাঁদ। নিতাই চাঁদের চরণ না ধরলে গৌর চাঁদকে পাওয়া যায় না। আবার গৌর চাঁদের চরণ না ধরলে রাধারানীর কৃপা হয় না। আবার রাধারানীর কৃপা না পেলে শ্রীকৃষ্ণকে পাওয়া যায় না। তাই মা, আপনাদের প্রথমে আমি বলে রাখি, শুনুন, প্রথমে নিতাই চাঁদের চরণ ধরব, তারপর গৌর চাঁদের চরণ ধরব, তারপরে রাধারানীর চরণ ধরে আজকে লীলায় প্রবেশ করবো। বুঝতে পেরেছেন? আহা, আমার সঙ্গে আপনারা নিতাই চাঁদের চরণ ধরবেন না? ধরবেন না? আহা, ধরবেন তো? বলুন নিতাই চাঁদকে জয়ধ্বনি দিয়েছেন? কে বাকি রইল? সবাই দিয়েছেন। মন থেকে ভক্তি করে বলবেন, ভক্তি দিয়ে আজকে ভক্তি নিতে এসেছেন। হরি নাম শুনে শুধু আনন্দ নয়, এইদিকে দেখান মা, 2টো রসগোল্লা খেয়েও আনন্দ পাওয়া যায়, এক বিকেল ঘুমিয়েও আনন্দ পাওয়া যায়, 3 ঘন্টা একটা সিরিয়াল দেখলেও আনন্দ পাওয়া যায়। কিন্তু এই আনন্দ সচ্চিত আনন্দ, মানে সৎ আর চিত আর আনন্দ, এই আনন্দ কোথাও পাওয়া যায় না। তাই বলুন নিতাই চাঁদকে জয়, নিত্যানন্দকে জয়, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, 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 নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি,
আনিয়া প্রেমের বন্যা, আনিয়া প্রেমের বন্যা ভাসালো অবনী। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি। আনিয়া প্রেমের বন্ধা, আনিয়া প্রেমের বন্ধা ভাসালো অবনী। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি। এই যে মা পদ নাই বা জানেন, করতলে দিয়ে সহযোগিতা তো করবেন, করবেন না? ও মা মন তো ঠাকুরমশাই যা বলছে জানেন না, ভক্তিটা তো আছে। নিতাই গুণমণি নিতাই গুণমণি, করতলে যে নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি। আজকালকার যুগের একটা ঢং এসেছে মা, ঠাকুরমশাই বাড়িতে পুজো করতে গেলে পুজো করার পরে বলে কি মন তো বলে গেল, বুঝলে? ঠাকুরমশাইয়ের ভুল ধরতে ব্যস্ত। আমার খবরদার ভুল ধরবেন না। ও রাম বলুক আর ভীম বলুক, ভক্তিটা যদি আপনার থাকে। অনেকে ভিখারিকে বলে ও ভিখারি না কেউ, আপনি ভিখারি নিয়ে প্রশ্ন করবেন না। আপনি ভিখারি ভাবুন, সে রাজধনী হলো, আপনি কিন্তু ভিখারি ভেবে তাকে ধন দিয়েছেন। আর ভিখারি ভেবে কাউকে যদি ধন দেন, পুণ্য আপনার হবেই হবেই হবে, তাই না? করে করতালি দিয়ে নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি। আবদ্ধ করুণা সিন্ধু নিতাই কাটিয়া মুহা, দাঁড়ে দাঁড়ে ভুলে প্রেম প্রেম, আমি আরো লোচন বলে মরিনি তাই, যে বানাবো ছিল ওই জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল, আত্মঘাতী হইল। আত্মঘাতী মানে বোঝেন? হ্যাঁ, আত্মহত্যা করা। বলুন তো আত্মহত্যা কত প্রকার? যেমন হ্যাঁ হ্যাঁ, উনি বলছেন জলে ডুবে যাওয়া, গলায় দড়ি দেওয়া, এগুলো আত্মহত্যার প্রকার নয়। আত্মহত্যা তিন প্রকারের। কি কি আত্মহত্যা? এদিকে দেখান। আত্মকেন্দ্রিক আত্মহত্যা, পরকেন্দ্রিক আত্মহত্যা, আর হতাশাজনিত আত্মহত্যা। আত্মকেন্দ্রিক আত্মহত্যা মানে কি? যখন নিজের কিছু চাইতে গিয়ে পাইনি, সেই আত্মহত্যা হচ্ছে আত্মকেন্দ্রিক আত্মহত্যা। এবার জলে ডুবা, দড়ি দিয়ে, এগুলো নিজের চাওয়া হয়, তাই আত্মহত্যা হয়েছে, মানে আত্মকেন্দ্রিক আত্মহত্যা। তাহলে পরকেন্দ্রিক আত্মহত্যা কি না? পরকেন্দ্রিক আত্মহত্যা হচ্ছে মা যখন অপরের জন্য নিজেকে বিনাশ করে দেওয়া। কেমন? এমন লোক আছেন অপরের জন্য নিজেকে বিনাশ করে দেয়, জানা আছে? জানা আছে কিন্তু মনে আসছে না। দেশের সৈনিক, যারা দেশের সৈনিক তারা কি করে? আত্মহত্যাই করে, আমাদের জন্য নিজেকে বলিদান দিয়ে দেয়। এটা হচ্ছে পরকেন্দ্রিক আত্মহত্যা। এবার হলো হতাশাজনিত আত্মহত্যা। ওমা, হরি নাম শুনতে এসেছেন কিন্তু হরি বলা হলো না, নিতাই নাম নিতে এসেছেন কিন্তু নিতাই বলা হলো না। বাড়িতে গিয়ে কথা বলছি মা, এ তো চিরদিন কারো সমান নাহি যায়। মানে ভাবুন, আজকের আপনি আছেন, কালকেও নাও থাকতে পারে,
কিন্তু পরকালে চিত্রগুপ্তর গিয়ে বলল, কি গো, তো হরিনাম শুনতে গেছে, কিন্তু বদনে একবার হরি কথা বলেন। নিতাই নাম শুনতে গেছে, কীর্তনিয়া বারে বারে বলেছে নিতাইয়ের নাম বল, একবারও নিতাইয়ের নাম বলেন। তার মানে ও হতাশাজনিত আত্মহত্যায় ভুগেছে। কিন্তু আপনারা নিতাই চাঁদের নাম বলবেন, নাহলে আত্মহত্যার সমতুল্য হয়ে যাবে। বলুন নিতাই চাঁদ কে? নিত্যানন্দ কে? আহা, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি। তাহলে মা নিতাই চাঁদের আমরা জয়ধ্বনি দিলাম, কিন্তু কথা ছিল কি, নিতাই চাঁদের যারা যারা জয়ধ্বনি দিয়েছেন, এরপর কার কাছে যাব? দেখলেন, শুনছেন তো? আমি ভুলে গেলে আপনারা ভুলে গেলে হয়ে গেল। হ্যাঁ, এরপরে নিতাই চাঁদের পর কার চাঁদ? হ্যাঁ, মা গো খুব ভালো গো। তার এবার নিতাই চাঁদের পর গৌর চাঁদের কাছে যাব। তা গৌর চাঁদ এদিকে দেখানো মা, এই গৌর চাঁদের কথা ছাড়া তো লীলা সম্ভব না। কিন্তু এই গৌর চাঁদের কথা বলা, গৌরকে নিয়ে আলোচনা করা, এই আমার মতো ছোট্ট কীর্তনিয়ার পক্ষে সম্ভব। বলুন তো মা, সমুদ্রের গভীরতা, সমুদ্রের গভীরতা কি মাপা যায়? হাত দিয়ে মাপা যায় না মন দিয়ে মাপা যায়? গৌরাঙ্গ তো একটা প্রেমের সমুদ্র। গৌরাঙ্গ যদি প্রেমের সমুদ্র হয়, এই আমার মতো একটা ছোট্ট জীব এ কি করে মাপতে পারে? পারবে? অত সহজ না, পারবে না। তবে যতটুকু পুঁথিতে লেখা আছে, গ্রন্থে লেখা আছে, তা দেখে আমরা এটা বলতে পারি। বাংলা 1486 বঙ্গাব্দে এই নবদ্বীপ নদিয়াতে জন্মগ্রহণ করেছে। নিম গাছের তলায় নিমাই নাম নিয়েছে। কেশব ভারতীর নিকট দীক্ষা নিয়ে সারা জনম নীলাচলে কাটিয়ে দিল। আর জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য একটি মন্ত্র দিয়ে গেল। মন্ত্রটা আগেই বলেছি, তিনাদপি শুনিছেন গরিব সহিষ্ণু না অমানি ন মানতে না সদা। তাহলে মা, এই গৌরাঙ্গের গুণের কথা কি করে বলি বলুন? তবে আমি এটা বলতে পারি, গৌরগুণ কহনে না যায়, আমার গৌরগুণ কহনে না যায়, গৌরগুণ কহনে না যায়, আমার গৌরগুণ গৌরগুণ গহনে না যায়, গৌরগুণ কহনে না আমার
বলা যায় না। গোরা গুণ গহনে না যায় আমার গোরা গুণ গহনে না যায় গহনে না যায়। কত শত আমি তো আগেই বলেছি মা, এই গোরা গুণের যে প্রেম কত শত এলো আর কত শত গেল, হিসাব করতে পারলো না। তাই বলছেন পদকর্তা কত শত আনন কত চতুরানন কত শত আনন কত চতুরানন বরণীয় ওর নাহি পায় নাহি আরে বরণীয় ওর নাহি পায় আমার গোরা গুণ গহনে না যায় গোরা গুণ গহনে না যায় গোরা গুণ গহনে না যায় গোরা গুণ গহনে না যায়। মাগো ইশারা দেখাবো শুরু হয়ে যাবে। মায়েদের ইশারা দেখালে আপনারা কিন্তু হরিধ্বনি দিতে শুরু করবেন। আপনাদের সঙ্গে আমার একটা আলোচনা হচ্ছে, তো সংকীর্তন হচ্ছে, শুধু কীর্তন হচ্ছে না। সংকীর্তন মানে কি আমিও করব, আপনারা করবেন সঙ্গে করে কীর্তন, তাই না? হ্যাঁ। আর যদি বলেন একার মতো করে যাও, ভালো লাগবে না। কীর্তন তো সবাই মিলে হয় না। ও মা, কি বললাম? গোরা গুণ কহনে না যায়, মানে গোরার গুণের কথা বলা যায় না। আচ্ছা দা, গোরার গুণের কথা নাই বা বলতে পারে, গোড়ায় মুখ আছে, তো এই মুখে একবার গোরা গোরা বলতে পারবো না, পারবো? হ্যাঁ, গুণের কথা নাই বলতে পারলাম, কিন্তু তার গোরার নামটা বলতে পারবো তো? হাত তুলুন একবার, সবাই মিলে বলুন গৌর গৌর। দেখলেন, এখনো কিন্তু আপনার সেই অন্তীয় 6টা ইন্দ্রিয় এখনো বশীভূত হয়ে আছে আপনাদের, কিছুতেই কমানো যাচ্ছে না। মন থেকে বলুন গৌর 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 গৌর। এত কটা মানুষ সাউন্ডটা যেন বেশি হয়। মনের মধ্যে কুণ্ঠাবোধ নিয়ে কখনো হরিনাম করবেন না। আমি বলছি বলে হরিনাম করবেন, কাউকে জোর করে তো কিছু শেখানো যায় না। আপনার আগ্রহ থাকে, আপনার যদি মনের পবিত্রতা থাকে, সেই পবিত্রতা দিয়ে ভক্তি দিয়ে গৌর গৌর বলে ডাকুন, তাহলে আপনার মন শুদ্ধ হবে। ওমা, বেদবাদী মূর্খ জনে তত্ত্ব নাহি জানে, কহনে চৈতন্য দাস ওমা শান্তি দাও মনে। গহনে সংকীর্তন। ভেদ করবেন না, পার্থক্য করবেন না। ও যদি হরিনাম করে তবে আমি করবে, এটা করবেন না। আমি কালী ঠাকুরের ভক্ত, শিব ঠাকুরের ভক্ত, দুর্গা ঠাকুরের ভক্ত, এটা করবেন না। ভেদ করবেন তো আপনি ভেদে পড়ে যাবেন। তাই ভেদ ছেড়ে মন খুলে প্রাণ খুলে বলুন গৌর গৌর। আজকের দিনটা সার্থক হবে, আজকের দিনটা সার্থক হবে, আজকের আশাটা সার্থক হবে, আজকের কীর্তন শোনাটা সার্থক হবে। কারণ মন খুলে একবার গৌর গৌর বলতে পেরেছেন, মন খুলে একবার কৃষ্ণ কৃষ্ণ বলতে পেরেছেন। আহা মা, চলুন আজকের আমরা সবাই মিলে সেই গৌরের ধামে যাব। কোথায়? সেই নদিয়াতে, সেই নবদ্বীপে। যাবেন না? যাবেন না? কথা বলে না।
হ্যাঁ মা, একটু জোরে জোরে বলবেন। হ্যাঁ হ্যাঁ, মা বলেছে যাবো যাবো, তাহলে চলুন। আর মুখে কি বলতে হবে একটু শিখিয়ে দেবো। হ্যাঁ, এই দেখুন, আমি যদি বলি চল 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 রে, আপনারা বলবেন গৌর গৌর বলে রে। এই যে এক মিনিট, ট্রেনিং পিরিয়ড চলছে। হ্যাঁ, কি পিরিয়ড চলছে? ট্রেনিং। হ্যাঁ, এই ট্রেনিং পিরিয়ডে একদম কেউ বাজাবে না। হ্যাঁ, এই যে মা, আমি কি বলছি, আমি বলবো চল 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 রে, আপনারা কি বলবেন হাত তুলে? গৌর গৌর বল রে। কি বলবেন? ভালো ছাত্র হলে কি করে বুঝবো? ক্যাচ করার ক্ষমতাটা অনেক তাড়াতাড়ি হবে, তাই তো? তো হাত তুলে বলুন গৌর গৌর বলে রে। চল 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 রে। বলুন একবার। এত আসতে আপনাদের সাউন্ডটা বাড়াতে হবে। হ্যাঁ, আমি আরেকবার বলছি, ট্রেনিং পিরিয়ড, আমি বলছি চল 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 চলে রে। গৌর গৌর বলে রে। হ্যাঁ, আরেকটু বাড়বে কি? আরেকটু বাড়বে। আরেকবার দেখি, চল 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 চলে রে। দেখলেন, খালি চেপে রেখেছি, মানে বললে তবে বাড়বে। এমন কেন মা? আপনাদের ভক্তি যদি আছে বার করবেন না বা কেন? হ্যাঁ, ভিতরে সব আছে, বার করুন। আহা, বলুন চল 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 চলে রে। চল 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 চলে রে। আগৌর প্রাণ গৌর 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 বলে রে। আগৌর প্রাণ গৌর 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 বলে রে। প্রাণ গৌর 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 বলে রে। প্রাণ গৌর 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 বলে রে। চল চল রে গৌর গৌর বলে রে। চল 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 রে গৌর গৌর বলে রে। আগলে প্রাণ গৌর 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 বলে রে। গৌর গৌর বলে রে। গৌর গৌর বলে রে। গৌর গৌর বলে রে। এই যে একটু আস্তে করো তো। চল 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 চলে রে। ছোট করে, চল 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 চলে রে। চল 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 চলে রে। আগৌর প্রাণ গৌর 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 বলে রে। আগৌর প্রাণ গৌর 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 বলে রে। আগলে প্রাণ গৌর 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 বলে রে। আগলে প্রাণ গৌর 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 বলে রে। ভুলে যান না তো? মায়াপুরে চলে রে। গৌর বলে রে। নবদ্বীপে চলে রে। গৌর গৌর বলে রে। এই নদীয়াতে চলে রে। গৌর গৌর বলে রে। আগৌর প্রাণ গৌর 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 বলে রে। আগৌর প্রাণ গৌর 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 বলে রে। আগলে প্রাণ গৌর 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 বলে রে। আগলে প্রাণ গৌর 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 বলে রে। চল 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 রে গৌর গৌর বলে রে। চল 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 রে গৌর গৌর বলে রে। আগলে প্রাণ গৌর 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 বলে রে। আগলে প্রাণ গৌর 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 বলে রে। আগলে প্রাণ গৌর উলুম ধ্বনি! বলে রে। আগলে প্রাণ গৌর 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 বলে রে। আগলে প্রাণ গৌর 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 বলে রে। আগলে প্রাণ গৌর 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 বলে রে। পরিষ্কার হচ্ছে? না না না, আপনাদের মনের কথা বলছি। পরিষ্কার হচ্ছে? তাহলে বলুন, এখন আছেন কোথায়? এইদিকে দেখুন না, কোথায় আছেন? যার যেমন ভাব তার তেমন স্বভাব, যার যেমন চিন্তা, কিন্তু সে সেই জায়গায় আছে। আমি কিন্তু বলেছিলাম নবদ্বীপে যাব, তাহলে অনুভূতিটা কোথায় রাখতে হবে? বৃন্দাবনে না হরিবাসরে? হ্যাঁ, তাহলে আছেন কোথায়? আবার বলেন হরিবাসরে, নবদ্বীপে। ওমা, মন অনুভূতিটাকে নিয়ে যেতে হবে কোথায়? নবদ্বীপে। তাহলে এবার বলুন, এদিকে দেখান, নবদ্বীপে কাকে দেখতে যাচ্ছেন? কেনই বা গেছেন নবদ্বীপে? আগে প্রশ্ন বলুন, নবদ্বীপে কেন গেছেন? গৌরাঙ্গকে দেখার জন্য? হ্যাঁ কি না? ঠিক কথা তো? আমি বুঝতে পারছেন মা? নবদ্বীপে কেন গেলেন? গৌরাঙ্গকে দেখার জন্য। এই যে দেখুন, আমার বাড়ি সাংগ্রাই। কোথায়? সাংগ্রাই। আর আপনি গিয়ে সাংগ্রাইলে নেবে আর অনুপম চক্রবর্তী ডাক দিলে কি পাবেন? গৌরাঙ্গের বাড়ি নবদ্বীপে, আর নবদ্বীপে গৌরাঙ্গকে ডাকলে পাবেন? পাবেন।
গৌরাঙ্গকে পেতে গেলে 4 জায়গায় খুঁজতে হবে। কারণ গৌরাঙ্গ মহাপ্রভু নিজে মুখে মায়ের কাছে, মার নাম সচিমাতা, সচিমাতার কাছে বলে গেল, মা গো মা, আমি না 4 জায়গায় থাকবো। বলে কোথায়? না শিবাসের অঙ্গনে, শিবাসের অঙ্গনে, সচিমাতার রন্ধনে, নিত্যানন্দের নর্তনে, আর রাঘবের ভবনে। এই যে মা, তাহলে আমরা নবদ্বীপে নেবে প্রথমে কোথায় যাব? শিবাসের অঙ্গনে। যদি শিবাসের অঙ্গনে গৌরাঙ্গ সুন্দরকে না দেখতে পাই, তাহলে নিত্যানন্দের নর্তনে, সচিমায়ের রন্ধনে, এগুলোতে যাওয়া হবে, হ্যাঁ কি না? তাহলে প্রথমে কোথায় যাব? এই যে ছোট করে কোথায় যাব? শিবাসের অঙ্গনে। একদম কথা কেটে কেটে যাচ্ছে, একদম লাইন ধরে, কোনো লীলা শুনতে অসুবিধা হবে না, একদম কেটে কেটে একদম সোজা করে বলছি। মনকে এদিকে দেখান। স্বামী বিবেকানন্দ তার গ্রন্থে বললেন, ওমা কীর্তন অত রঙিন, সহজ করে, সরল করে, সহজ ভাষা। রামকৃষ্ণ মা বেশি দূর পড়াশোনা করেননি, কিন্তু ওনার কাছে বড় বড় শিক্ষিত মানুষরা দীক্ষা নিয়েছে। কেন বলুন তো? তিনি অনেক কঠিন জিনিসকে সহজে বুঝিয়ে দিতে পারতেন। সেই রকম লীলা বা কীর্তন শুনতে গেলে সহজ করে শুনতে হবে। তাহলে আমরা যাব কোথায়? শিবাসের অঙ্গনে। শিবাসের অঙ্গনে যদি গৌরকে দেখতে পারি, তাহলে আর অন্য জায়গায় যাব না। তাহলে আমরা চললাম শিবাসের অঙ্গনে। শিবাস অঙ্গন মাঝে কাকে দেখতে পাচ্ছেন? গৌরাঙ্গ সুন্দরকে। এদিকে দেখান না। শিবাসের অঙ্গনে গৌরাঙ্গ সুন্দর কিভাবে আছে? এইরকম ভাবে করে, কর মানে কর মানে হাত, হাত দিয়ে নিজের মুখটা চাপা দিয়ে আছে, হাত দিয়ে নিজের মুখটা চাপা দিয়ে আছে। শিবাস অঙ্গন মাঝে বাড়িতে মুখ ঢাকিয়াছে, আর কহিছে না মুখে কোনো কথা। শিবাস অঙ্গন মাঝে বাড়িতে মুখ ঢাকিয়াছে, কহিছে না মুখে কোনো কথা, কহিছে না কোনো কথা। এই যে শিবাস অঙ্গন মাঝে বাড়িতে মুখ ঢাকিয়াছে, কহিছে না। কি হলো? কি হয়েছে? কি আপনার শরীর খারাপ আছে? আপনার শরীর খারাপ? কথা বলছেন না, দেখুন শরীর খারাপ নয় তো? না না, কথা বলছেন না, না আপনি একটু কথা তো বলুন। গৌরাঙ্গ সুন্দরকে বলছে, কহিছে না, কহিছে না, কহিছে না মুখে কোনো কথা, কহিছে না কোনো কথা, কহিছে না কোনো কথা। কি হয়েছে? কি হয়েছে? আমার গোরা চাঁদে। ওমা, আপনারা বলুন তো, গৌরাঙ্গ সুন্দর সারা সর্বদা কীর্তন করে, হরি নাম করে, রাধা নামে মেতে থাকে, আজকের কোনো কথা বলছে না। কি হলো? কি হয়েছে? কি হয়েছে? আমার গোরা চাঁদে। কি হয়েছে? প্রভু, ও প্রভু, কিছুটা বলুন। আপনার কি পেটে লাগছে? আপনার কি জ্বর হয়ে আছে? আপনার কি মাথা ঘুরছে? বলুন কি হয়েছে? কি হয়েছে? কহিছে না কে কোনো কথা, কহিছে না কোনো কথা। আমার গৌরাঙ্গ সুন্দরকে ঘিরে অনেক লোক জমা হয়ে গেছে শিবাসের অঙ্গনে, কথা বলছে না। আমার কথা তো বলছে না, আবার দেখুন এরকম করছে, ঠোঁট আছে না, লাল ডগডগে ঠোঁট, গৌরাঙ্গ সুন্দর আর ঠোঁটে এমন কেঁপেছে, কেঁপে যাচ্ছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে, কিন্তু কথা বলছে না। সবাই তো ভয় পেয়ে গেল, এ কি হলো? গৌরাঙ্গ সুন্দর কথা বলছে না কেন? আমার ঠোঁট কেঁপে যাচ্ছে, লাল লাল ঠোঁট কেঁপে যাচ্ছে, চোখ দিয়ে জল গড়িয়ে যাচ্ছে, অথচ কথা বলছে না। সবাই চিন্তা হয়ে গেল, আবার সবাই জিজ্ঞাসা করছে কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আর গৌরহরি কি করছে? কহিছে না
মুখে কোনো কথা কহিছে না মুখে কোনো কথা। ওই দূর থেকে দাঁড়িয়ে আছে একজন, উনি উনি চিৎকার করে বলছেন, আমি জানি আমি জানি আমি জানি প্রভুর কি হয়েছে। সবাই বলছে তুমি জানো কি হয়েছে কি হয়েছে? বলে শুনবে? বলি মান হয়েছে। মা মান মানে বোঝেন? রাগ করেছে। মান মানে রাগ। বলি মান হয়েছে আমার গোরা চাঁদের, গোরা চাঁদের মান হয়েছে আজি রাধা ভাবে। ও মা এইদিকে দেখা, গৌরাঙ্গ সুন্দর আজকের মানিনী রাধা রানীর মা ওই ভাবে রেগে বসে আছে, কারোর সাথে কথা। এইদিকে দেখ, অনুভব। আমার শিক্ষার প্রথম গুণটা কি জানে? ইমাজিনেশন করা, মানে অনুভব করা। একবার চোখ বুঝে ভাবুন, শিবাসের অঙ্গনে গৌরাঙ্গ সুন্দর বসে 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 রাধারানীর সেই রাগ, কার প্রতি? কৃষ্ণের প্রতি রাগ, আর কথা বলছে না, চোখ দিয়ে অনবরত জল ঝরছে। রাধারানীর এই ভাবকে দেখে আর পার্শ্বরা বললে, প্রভু আপনি আমায় শোনান রাধারানীর সেই রাগের কথা। মা আজকে সেই লীলায় আস্বাদন হবে। আজকে লীলার বিষয়বস্তু রাধারানীর মান যোগী বেশে উদ্ধার। সেই লীলাটি আজকে শুনবো, খুব ভালো লীলা, মন দিয়ে শুনুন। যেভাবে এতক্ষণ ছিলেন শেষ পর্যন্ত থাকবেন। এদিকে দেখা, 100% ডাউনলোড হলে তবে পুণ্য অর্জন হয়। আজকের এই লীলাটি জানতে গেলে আমাদের প্রথমে যেতে হবে কোথায়? মধুময় শ্রীরাম বৃন্দাবন। কোথায় যাবেন? আর বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় জানেন না? প্রেম সে বলো বলেছেন? হ্যাঁ, কেন বলে রাধে রাধে? বাবা বৃন্দাবনে যেতে গেলে রাধে রাধে বলে আপনারা জানেন, কিন্তু কেন বলে জানেন না? মানে সব কীর্তনিয়া এসে বলে বৃন্দাবনে বলছে তবে রাধে রাধে বলো। কেন বলে? কেন বৃন্দাবনে কৃষ্ণ কৃষ্ণ বলা যাবে না? আমরা তো কৃষ্ণকে পাওয়ার জন্য গেছি নাকি? নাকি কৃষ্ণকে পেলে হবে তো? তাহলে বৃন্দাবনে যেতে গেলে রাধা রাধে বলা দরকার কি আছে? আছে। এই দেখুন মা, কৃষ্ণ কৃষ্ণকে ভালোবাসে না, কৃষ্ণ রাধাকে ভালোবাসে। তাই রাধাকে যে ভালোবাসে কৃষ্ণ তাকে ভালোবাসে। বুঝতে পেরেছেন? যদি আমি রাধা বলতে পারি তাহলে কার প্রিয় হব? আপনার কার প্রিয় হতে চাই? কৃষ্ণর প্রিয় হতে চাই। প্রেম সে বলো। আমার না মাঝে মাঝে ভালো লাগে এই আপনাদের এই সাউন্ডটা আসতে দেখে, যা বলবেন একটু জোরে জোরে। প্রেম সে বলো, ফির সে বলো, রাধে রাধে, আবার বলো, রাধে রাধে, উলুধ্বনি, রাধে রাধে, শঙ্খধ্বনি, রাধে রাধে, হরিধ্বনি, রাধে রাধে। এই হলো বাবা, খুব সুন্দর। এই যেমন অপ্রাকৃত সেই বৃন্দাবনে চলো রে যাই এক মনে, না অযাচিত বৃন্দাবনে চলো রে যাই শ্রী বৃন্দাবনে। একটা কথা বলবো, আমি কি বললাম বলুন তো? চলো রে মন এক মনে, মনটা কিন্তু এক হতে হবে। ছোট্ট করে এইদিকে দেখা, একটু উপমা দিই একটা। ধরুন রূপম আর সুমন
ভালো করে বুঝুন। একজনের নাম সুমন, একজনের নাম রূপম। ভালো করে বোঝার চেষ্টা করুন। দুই বন্ধু দুদিক দিয়ে আসছে, দুই বন্ধু দুদিক দিয়ে আসছে। এই দিক দিয়ে সুমন যাচ্ছে, এই দিক দিয়ে রূপম যাচ্ছে। বুঝতে পেরেছেন? মানে ভাবুন, এই দিক দিয়ে আমি সুমন যাচ্ছি আর ওই দিক দিয়ে রূপম আসছে। হ্যাঁ, দুজন সামনাসামনি দেখা। রূপম সুমনকে বলছে, কিরে ভাই কোথায় যাচ্ছিস? বলে, ভাই কীর্তন শুনতে যাচ্ছি। বলে, কোথায়? এই যে জামতলা বাজারে। তখন সুমন জিজ্ঞাসা করছে রূপমকে, তুই কোথায় যাচ্ছিস? ভাই আজকে ছুটির দিন, মেঘলা, ছোট করে মেঘলা আকাশ, একটু খেতে যাচ্ছি। বুঝেছেন? আচ্ছা, তা রূপম যাচ্ছে মদের দোকানে, সুমন যাচ্ছে কীর্তন আসরে। রূপম সুমনকে বলছে, কিরে ভাই চ না আমার সঙ্গে, এক ঘট খাবি? তখন সুমন বলছে, না বাবা, আমি আজকে হরিনাম শুনতে যাচ্ছি, আমরা ওই সব করবো। আর যাই হোক, সুমন চলে এসেছে কীর্তন আসরে বসে আছে, রূপম গেছে মদের দোকানে। ভালো করে বুঝুন, রূপম কোথায়? মদের দোকানে, সুমন কীর্তন আসরে। কিন্তু সুমন কীর্তন শুনতে শুনতে মনে মনে ভাবছে, আহা কীর্তনটা ঠিক জমছে না, যদি ওর সঙ্গে যেতুম তাহলে এক ছিপি খাওয়া যেত। আর ওপাশে রূপম মদের দোকানে বসে ভাবছে, আরে কেন মদ খেতে এলাম, সব সময় তো মদ খাই, আজ যদি একটু কীর্তনটা শুনতুম, হরে কৃষ্ণ 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 হরে হরে হতো তো, তাহলে মা মদের দোকানে বসে কোথার চিন্তা, হরি কীর্তন আসরে। আর কীর্তন আসরে বসে কোথায় চিন্তা, পুণ্য কার হবে? জায়গাটা খারাপ হতে পারে, মনটা কিন্তু এক মনে। তাই এক মনে, এক মনে কহ রাধা না, আজ এক মনে, এক মনে বলো রাধা না। রাধা নাম বলেছেন? প্রেম সে বলো, এত আসতে না, বলি রাধা নামে হও মাতোয়ারা, রাধা বিহানে মাতোয়ারা, একলা বিহানে মাতোয়ারা, বৃন্দাবনে যাবে যারা, একলা বিহানে মাতোয়ারা, বৃন্দাবনে যাবে যারা, একলা বিহানে মাতোয়ারা, উলুধ্বনি দেবে তারা, একলা বিহানে মাতোয়ারা, হরিধ্বনি দেবে তারা, একলা বিহানে মাতোয়ারা, রাধা নামে হও মাতোয়ারা, একলা বিহানে মাতোয়ারা, উলুধ্বনি দেবে তারা, একলা বিহানে মাতোয়ারা, হরিধ্বনি দেবে তারা, একলা বিহানে মাতোয়ারা, উলুধ্বনি দেবে তারা, একলা বিহানে মাতোয়ারা, উলুধ্বনি দেবে তারা, একলা বিহানে মাতোয়ারা, উলুধ্বনি দেবে তারা, একলা বিহানে মাতোয়ারা, জয় গৌর প্রেমানন্দ। একলা বিহানে মাতোয়ারা, একলা বিহানে মাতোয়ারা, একলা বিহানে মাতোয়ারা। আমা, আমরা বৃন্দাবনে প্রবেশ করব, রাধা রানীর আরেকটি জয়ধ্বনি দিয়ে দিয়ে বৃন্দাবনে ঢুকবো। আমি একটু করতালি দেবেন, কারণ দেখুন কীর্তন কীর্তন কীর্তনের মধ্যে কিন্তু আধুনিক গানের ছোঁয়া লাগলে হবে না। কীর্তন অনুভূতির কীর্তন, কীর্তন অন্তরের কীর্তন, কীর্তন ভক্তির কীর্তন। বর্তমান যুগে যা পরিস্থিতি দাঁড়িয়েছে, তাদের কীর্তনটা অবলব্ধির পথে চলে যাবে। কীর্তন কিন্তু প্রকৃত কীর্তন শুনতে গেলে পদ পদাবলী সেটা কীর্তন হয় না। কিন্তু যেহেতু বর্তমান সমাজ, যুব সমাজকে আজকে আকৃষ্ট করতে গেলে অনেকে হিন্দি বাংলা গান দিচ্ছে, দিক, কিন্তু ভক্তিটা যেন ভালো হয়। হ্যাঁ, এটা মনে রাখবেন। ভক্তি দিয়ে কীর্তন শুনবেন। আসরে কীর্তনে কেমন না নাচলো সেই নিয়ে আলোচনা করবেন না। ছুটি হয়ে গেলে কীর্তন শোনার শেষে আপনারা সমালোচনা করবেন না। কীর্তন কোনোদিন খারাপ হয় না, কীর্তন ভালোই হয়। হ্যাঁ, আসুন সবাই মনে মনে হরিধ্বনি দিতে দিতে, রাধা নামের জয়ধ্বনি দিতে দিতে আমরা আজকে বৃন্দাবনে যাব। শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। জয় শ্রী রাধা রমন মন মোহন বৃন্দাবন বন দেবা। জয় শ্রী রাধা রমন মোহন বৃন্দাবন বন দেবা।
শ্রীরাধার মন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। জয় শ্রী রাধা রমণ মণি মনোহন বৃন্দাবন বন দেবা। অভিনব রাস রসিক বরনাগর, অভিনব রাস রসিক বরনাগর, নাগরী গণকিত সেবা। জয় শ্রী রাধা রমণ মণি মনোহন বৃন্দাবন বন দেবা। জয় শ্রী রাধা রমণ মণি মনোহন বৃন্দাবন বন দেবা। গোবর্ধন ধর ধরণী সুধাকর, মুকুন্দ মোহন বংশ, দাম সুদাম সুবল শাখা সুন্দর, দাম সুদাম সুবল শাখা সুন্দর, শ্রীচন্দ্র চারু অবকংস, শ্রীচন্দ্র চারু অবকংস, শ্রীচন্দ্র চারু অবকংস। রাধা রমণ মণি মনোহন বৃন্দাবন বন দেবা। জয় শ্রী রাধা রমণ মণি মনোহন বৃন্দাবন বন দেবা। বৃন্দাবন বন দেবা। কালীয় দমন গমনিত কুঞ্জর, কুঞ্জর চিত দুটি রঙ্গ, কালীয় দমন গমনিত কুঞ্জর, কুঞ্জর চিত দুটি রঙ্গ। গোবিন্দ দাস হৃদয় মন মন্দিরে, গোবিন্দ দাস হৃদয় মন মন্দিরে, অবিচল মোর তিথি ভঙ্গ, অবিচল মোর তিথি ভঙ্গ, অবিচল মোর তিথি ভঙ্গ। শ্রী রাধা রমণ মণি মনোহন বৃন্দাবন বন দেবা। জয় শ্রী রাধা মোহন বৃন্দাবন বন দেবা। জয় শ্রী রাধা রমণ মণি মনোহন বৃন্দাবন বন দেবা। জয় শ্রী রাধা রমণ মণি মনোহন বৃন্দাবন বন দেবা। আহা, এখন কোথায় আছেন? এখন কোথায় আছেন? এখন কিন্তু বৃন্দাবনে আছে। এর আগে ছিলেন নবদ্বীপে, এখন আছেন কোথায় মা?